সো হে গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন বছরে আরো একটা ভিডিও নিয়ে, মানে এই বছরের প্রথম একটা ব্লগ নিয়ে তোমার সাথে হাজির হয়ে গেছি। আর আমার মেয়ে এখানে হ্যাঁ 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 শুরু করে দিয়েছি। তো বেশি বকবক করবো না, তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চা চলে এসছে, আজকে লিকার চা, আজকে কোনো দুধ চা নেই। আর সাথে রয়েছে এখানে গুগলি বিস্কিট। আর আমার আমি আগেও একবার দেখিয়েছিলাম, এই বিস্কুটটা ছাড়া কিন্তু চা অসম্পূর্ণ আমাদের। তুইও কি খাবি নাকি? তুমি খাবে না, মা খাবে খালি, আর মিমি খাবে খালি। যে গানটা করছিলি একটু আগে, এই কাপে আমি চা খেয়েছি, এখন আবার মা আমাকে গ্লাসে চা দিয়েছে। এই দেখো লিকার চা। লজ্জা করো, তুই আমার কাপে চা খেয়েছিস? মা দিয়েছি না, इधर कैमरा के तरफ देख के কথা বল। দেখে যে আমি ঘুম থেকে উঠছি না, অমনি আমার কাপে চা খেয়ে নিয়েছি। কত সাহস! একটু গানটা কর। আজকে শেষ দিন কিন্তু বছরের, আজকে গান শোনাতে হয় সবাইকে। শোনা গান। তুই তো শুনিস না। আমি শুনি না মানে? এটা গান করতে পছন্দ হয় না। তো আজকে শোনা, ফোন দিয়ে শোনাতে বলিনি, এমনি গান করে শোনা। आप हमारी जान बन गए। এইটাই হলো শেষ এবারে। তো যাই হোক, বছরের শুরু বলে কথা, আর একটুখানি চিকেন খাবো না, এটা কি হতে পারে? তো বুনু এখানে তাড়াতাড়ি মশলাটা বেটে দেওয়ার জন্য চলে গেল মশলাটাকে নিয়ে। আর এখানে আমি আলুটাকে তাড়াতাড়ি ভেজে নিয়েছি। আর এখানে স্টেলার জন্য দিয়েছি 4 পিস চিকেন, কারণ স্টেলার মাংস খাওয়া বারণ, ওই জন্য অল্প করে চিকেন দিয়েছি। আর এখানে এই যে মাংসটা করে নেবো বলে তাড়াতাড়ি ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে তাড়াতাড়ি নাড়াচাড়া করে পাশে এখানে ভাত বসানো রয়েছে, ভাতটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর বোনের এখানে মশলাটা বাটা হয়ে গেছে, এই দেখো আমাকে দেখাচ্ছে ঠিকঠাক হয়েছে নাকি। আর আমিও তাড়াতাড়ি এখানে রান্নাটা করবো বলে চলে এসেছি। আর মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। তো তোমার সাথে আর শেয়ার করা হয়নি রেসিপিটা আমার, আর ব্লগটাও যে করছিলাম আমি ভুলেই গেছি। তো তারপরে চলে এসেছি বিকালে আমরা। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা মেলায়। বোনও রেডি হয়ে গেছে, আর আরু পাখিকে মার কাছে দিয়ে দিয়েছি। ওই দেখো মা, হাই করো। ওই যে আরু পাখি মার কোলে ঘুমাচ্ছে। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি যাবো আর আসবো। তো চলো যাওয়া যাক। আর আমরা চলে এসেছি যাবারলিতে। আর এখানে রিলায়েন্সের সামনে দেখো কত সুন্দর সাজিয়েছে, যেহেতু ক্রিসমাস ছিল কদিন আগে, ওই জন্য সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর আমরা কথা বলতে বলতে মেলায় চলেও এসেছি আমরা। আর এই মেলাটা হচ্ছে শতদলে। আর আমরা এসেছিলাম এটা 1 তারিখ, আর আজকে আমি এডিট করছি আজকে 7 তারিখ, বুঝতেই পারছো। আর এই যে মেলার ভেতরে চলে যাচ্ছি, বোন আগে আগে চলে যাচ্ছে। দেখো ওর মধ্যে ট্রেন ধরবে, আমার আগে ও ব্যস্ত। আর এখান থেকে যাওয়ার সময় প্যাম্পাসও নিয়ে যেতে হবে আরুর জন্যে। আর এখানে যে দেখতেই পাচ্ছ ডান দিকে এখানে জেলাপি টেলাপি বিক্রি হচ্ছে, এদিকে পরে আসছি। আর এই পাশে কটন ক্যান্ডি ছিল, তো এদিকেও পরে আসছি। চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই যে এইখানে সব রকম খাবারের স্টলগুলো দিয়েছে, এই যে দেখালাম প্রথমে ঢোকার সাথে সাথেই। আর এখানে আচারের দোকান টোকান রয়েছে। এখান থেকে সোজা চলে গেলাম এই যে এখানে প্রোগ্রামগুলো হয় ভেতরে, সেটাও দেখাচ্ছিলাম। আর খুব ভিড় হয়েছে, যেহেতু আজকে 1 তারিখ বলে খুব ভিড় হয়েছে, ওই জন্য আমরা আর কোনো কানের দোকানে খেলনার দোকানে কোথাও না দাঁড়িয়ে সোজা চলে গেলাম। এদিকে কত সুন্দর সুন্দর কানের এখানে বিক্রি হচ্ছে, বুকে পাথর দিয়ে চলে গেলাম। এখানেও কত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছে, কিন্তু কোথাও দাঁড়াতে পারিনি, এত ভিড়। দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই কোনার দিকটায়, সেটাও ভিডিও করতে পারিনি। যাই হোক, এই যে এখান থেকে আমরা নিয়ে এসেছি গার্ডার টাডার কিছু কিনেছি। আর এখানে সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছে। তো কাপ আমি কিছুই নিইনি, একটু দেখছিলাম, দেখে টেকে চলে গেছি অন্য দোকানে। এখানে আমার সানগ্লাস বিক্রি হচ্ছিল, বোনের আবার ওই কালারিং সানগ্লাসটা পছন্দ হয়েছে, যেটা চকমক চকমক করছিল। তো বললো না এখন নেবো না, পরে নেবো। তো সোজা চলে গেলাম এই পাশ থেকে। এই যে এখানে এগুলো ঘুগনি টুগনি বিক্রি হচ্ছে। আর এখানে সবটাই বিক্রি হচ্ছিলো। এই পিকাচুগুলো 150 টাকা করে বলছিল, আর ওই পুতুলগুলো 250 টাকা করে বলছিল। কিন্তু আমার কোয়ালিটির অত ভালো লাগেনি বলে আমি কিনলাম না। আর এখানে দেখো বাচ্চারা গাড়ি চড়ছে। আমি বোনকে বলছিলাম সামনের বছর আরও এরটা চড়বে।
আর এখানে পাপড়ি চাট খাবো বলে চলে এসেছি। আর এখানে একটা কি ঘটনা ঘটেছে তোমাদেরকে বলছি। এখানে বোন পাপড়ি চাট খেতে খেতে বোনের ফোনটা এখানে ফেলে দিয়েছিল। তো তারপরে যখন পাতাটা ফেলতে যাচ্ছে তখন ওর মনে পড়েছে যে ফোনটা ওখানে নেই। ভাগ্যিস লোকটা ভালো ছিল বলে ফোনটা আমাদের দিয়েছে, নাহলে আজকে ফোনটাই পাওয়া যেত না। কী হতো বলো তো, বছরের প্রথমে যদি ফোনটা হারিয়ে যেত কেমন হতো। আর এই যে পাপড়ি চাটটা আমাদের নেওয়া হয়ে গেছে। আর এই এখনই ঘটনাটা ঘটেছিল, আমার পাশেও বসেছে, তোমাদের দেখাচ্ছে কোন সময়। এই যে বোন আমাকে টাকা দিয়ে বলছে টাকায় পাতা লেগে আছে। এই সময়টা বোনের ফোনটা পকেট থেকে পড়ে গেছিল। তো ভাগ্যিস যে এই চেয়ারটায় পরে আমরা উঠে গেছিলাম বলে উনি বসেছিল আর ফোনটা পেয়েছে। আর উনি ভালো ছিল বলেই তো ফোনটা দিল, না হলে ফোনটা তো নিয়েও নিতে পারতো। তো যাই হোক, এখান থেকে আমরা জিলাপি আর এগুলো নিয়ে বাড়ি চলে যাবো। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এখানে কি সুন্দর সুন্দর লাইট বিক্রি হচ্ছে দেখো, তার বড় জেনারেটরগুলো আছে তার গায়ে। এখান থেকে আমরা চলে যাব ফ্রাঙ্ক রোজে। তো ওখান থেকে আমরা ডাইপার নেব ভেবেছিলাম, অর্ডারও দেওয়া ছিল, কিন্তু এখানে অনেক দাম চেয়েছে, তার জন্য এখান থেকে নিলাম না, অ্যাপেলো থেকে অর্ডার করে দিয়েছি। তো আমরা বাড়ির পথ ধরেছি, এখন বাড়ি যাচ্ছে। বোন দাঁড়িয়ে গেছে, আমি সব বেঁকে গেছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তোমাদের হয়তো মনে থাকবে আমি এদের ফটো মানে ভিডিও দিয়েছিলাম, ওর মা 5 জনকে নিয়ে ঘুমিয়ে আছে। তো দেখো এরা কত বড় হয়ে গেছে। আর একজন পেছন দিয়ে উকি মারছে, ওই যে এসে গেছে বলতে না বলতে। আমি এদের বলছিলাম আমার যদি একটু বড় জায়গা থাকতো তোদের আমি সবাইকে নিয়ে যেতাম। বাড়ি চলে এসেছে, ফটকর ফ্লাশ জ্বলে গেছে, আমি ভয় পেয়ে গেছি। তো আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে নতুন বছরে। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। এই যে দিদিমা এসেছিল, দিদিমা চলে যাবে এখন বাড়িতে। কালকে দিদিমা চাকলায় যাবে বলে ওই জন্য এখন রেডি হয়ে গেছে, বাড়ি যাবে। আর মা এখানে বাদাম খাচ্ছে। মা দেখো, তাকাও, বাদামটা কি ভালো খেতে। এই মার জন্য বাদাম নিয়েছে, আর মা বাদাম ভালোবাসে খেতে, এই বাদাম এনেছি। আর এক লোবাইও নিয়েছি। বাদাম খাবে নাকি একটু বাদাম? একটু কি বাদাম খাবে? আরে লোবাকে দেখো, আমার দিদিমার রুটি খাচ্ছে, রুটির সামনে বসে আছে। না দিও না, ও রুটি পরে খাবে। আর এখন এখানটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা মশা খেয়ে গেছে। এই দেখো ভুলে গেছে। এক্ষুনি আমার মাকে দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে দেখছি একটা মশা খেয়ে গেছে। আরে বাচ্চুকে। মেলা থেকে জিলাপি আর এই গজাগুলো এনেছিলাম, আর এই এনেছি ক্লিপ আর এই ক্রাঞ্চেস, দেখানো হয়নি তো অ্যাড করে দিয়েছি। সকলকে জানাই, আমার পরিবার ইউটিউব ফ্যামিলি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি এই বছরটা তোমরা খুব 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 ভালো করে কাটাবে। আরু পাখি কিন্তু এখনো ঘুমায়নি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলার জন্য। দাঁড়াও দেখাচ্ছি, আরু পাখি এরম করে পড়ে আছে, এই দেখো, দেখেছো? বলো হ্যাপি নিউ ইয়ার।